Assalamu alaikum guys. Myself Tariqul Mezo bhai. Welcome to my new blog. Guys, আমি গ্রামে চলে আসছি, খুলনা বাগেরহাট। এই আমার গ্রামের ছোট খাল। আমি এখন বাজারে যাইতেছি। সবাইরে আমার গ্রামের বাজারটা দেখাবো ঘুরিয়ে এবং গ্রামের পরিবেশগুলো দেখাবো। সবাই সাথে থাকবেন। এই রাস্তাটা ভেঙে গেছিল, এই জন্য কাঁচা নতুন করে তৈরি করছে গ্রামের কমিউনিটি ক্লিনিক। উত্তরফুলাতে গ্রামের কমিউনিটি ক্লিনিক কিছুই নাই। আমি তো ঢাকা ছিলাম, শুনছি শুধু গ্রামে বন্যা হয়েছে। এই যে খুলনা বাগেরহাটে কিন্তু আমি দেখিনি। আইসা যে পরিস্থিতি দেখলাম সব ভাঙেছে। হ্যাঁ গাইস, এই যে ডাব দেখলেন, এই ডাব কিনে নিয়ে যাচ্ছে 25 টাকা দর, 28 টাকা, 30 টাকা। অথচ ঢাকা শহর যখন এই ডাবগুলো সেল করে তখন কিন্তু এক একটা ডাবের মূল্য দাঁড়ায় 120 টাকা, 30 টাকা, 150 টাকা। আমরা কিন্তু ঢাকা যখন থাকি, আমি ঢাকাতে কিনতে গেলে এইরকম দাম প্রাইস নেয়, কিন্তু বাট গ্রামে দেখছেন কি অল্প মূল্য। না, অনেকে কয় যে গ্রাম থেকে নিতে অনেক খরচ, কিন্তু আমিও নিয়েছিলাম ডাবের সেল করছিলাম তখন 15 কি 20 টাকার মতন খরচ হতে পারে বেশি হইলে। তার জন্য কি এত টাকা ব্যবধান হবে? এই সে গ্রামের মাদ্রাসা, এই গ্রামের সেই খেজুর গাছ, আর গ্রামের রোড হয়েছে এই ভিআইপি রোড গ্রামের। এই বন্যার কারণে ভাঙে কি অবস্থা হয়েছে। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগে, বাট কিন্তু রোডঘাটের অবস্থা খুবই খারাপ। এই ছোট খাল আমাদের, অনেকে বাজার করে আসতেছে। এই কোথায় কোথায় ইট সোলিং আছে, আবার কোথায় কোথায় মাটি, কারণ বন্যার কারণে ভাঙে গেছে, তো তার জন্য এই অবস্থা। এই সেই গ্রামের কমিউনিটি ক্লিনিক। উত্তরফুলাতে গ্রামের কমিউনিটি ক্লিনিক কিছুই নাই, নামে শুধু কমিউনিটি ক্লিনিক। সব ভবন ভাঙিয়ে গেছে, ডাক্তারও নাই। তাহলে গ্রামের মানুষের পরিস্থিতি কীরকম থাকে দেখেন। এটা আমার এক মামার গেট, রাস্তার সাইডে, সাথে খালও আছে। বন্যা হইলেই পানিতে ডুবে যায়। এই বন্যার কারণে এই রাস্তাটা ভেঙে গেছিলো, এই জন্য কাঁচা নতুন করে তৈরি করছে, তো ওই ভিতরে বেরি ভেঙে গেছে বন্যার কারণে, যাইতে পারে না, যার জন্য চার দিছে। ভেঙে গেছিলো বন্যায়, ভেকু দিয়ে এইগুলো রাস্তাটা আবার ঠিক করছে। গ্রামের পরিবেশ, এইখান থেকেও পানি গেছে, অনেক পানি এসেছে গ্রামেতে। এই রাস্তা ভেঙে গেছে। নাদিম, বাজার করছো? আমার এক ছোট ভাই গ্রামের কাছে তাল হয়েছে। গাইস, এখানে অনেক ইট রাখা হয়েছে রাস্তার জন্য। মেবি এই নদী সেই কেওড়া নদী। গাইস, এই যে সামনে ইটের ব্লক, যে এগুলো বানাইছে ইট দিয়ে, এই পাথর দিয়ে এগুলো বানানো হয়েছে শুধু নদীর পার ভাঙে যায়, যার জন্য বানাইতেছে। এবং আমাদের যে গ্রামের যে স্কুল মাঠ আছে ফুলাতা, মাঠেও অনেক বানাইতেছে। আলহামদুলিল্লাহ, গ্রাম ভালোই উন্নত হইতেছে, ফিউচার ভালো উন্নত হবে, আশা করি অনেকটা ডেভেলপ হবে। বর্তমানে একটু পরিস্থিতি খারাপ, বন্যা হয়েছে তো, যার কারণে কাজ অফ আছে মেবি, বাট ফিউচারে উন্নত হবে আশা করছি। এই রোডটা শুনছি যে পিচ ঢালাই হবে, দেখি আশা করছি 2-3 বছর পর আবার আসবো, তখন পিচ ঢালাই পাবো ফুলতার।
এই রাস্তাটা যে দেখছি, এই রাস্তাটা ছিল ওইখানে, তো আস্তে আস্তে ভাঙিয়ে যাওয়ার কারণে এইখানে আসছে, এই অনেকটা ভেঙে গেছে। আমাদের বর্তমান যে এমপি আছে শুনছি আলহামদুলিল্লাহ সে ভালো, অনেক রাস্তা তারপর আমাদের গ্রামের উন্নয়নের জন্য অনেক কাজ করতেছে। আশা করি আলহামদুলিল্লাহ ফিউচার ভবিষ্যতে ভালো কাজ করবে। ইটি এই অনেক আবার হাঁস চাষ করে, গ্রামে হাঁস পালে। এই বিশাল কেওড়া নদী, ফুলাতার কেওড়া নদী বিশাল। এই বন্যায় কি হয়েছে, রাস্তাঘাটটা কি পরিস্থিতি হয়েছে আল্লাহ। আমি তো ঢাকা ছিলাম, শুনছি শুধু গ্রামে বন্যা হয়েছে। এই যে খুলনা বাগেরহাটে কিন্তু আমি দেখিনি, আইসা যে পরিস্থিতি দেখলাম সব ভাঙেছে, অবস্থা খুব খারাপ। রাস্তার অবস্থা কি হয়েছে। এই আমার স্কুল এক সময় পড়ছি, এটা আবার নতুন করছে ভবনটা, আর আমি পড়ছি ওই ভবনটা, আর ওইটা ছিল প্রাইমারি। এটা আমার স্কুলের পুকুর, এই নতুন গেট কাটছে। এই উন্নয়নের জন্য প্রচুর কাজ করতেছে আমাদের আমাদের 4 আসন এমপির জন্য আলহামদুলিল্লাহ, তার প্রতি অনেক অনেক দোয়া রইল, কারণ সে অনেক উন্নয়নের জন্য কাজ করতেছে আমি শুনছি। এই এসেও দেখলাম আলহামদুলিল্লাহ, তার কাজের প্রশংসা না করে পারি না যে এইরকম গ্রামটারে উন্নয়ন করতেছে। দেখছেন কত কাজ করতেছে। এই বর্তমানে ঈদের ছুটির জন্য মনে হয় বর্তমানে অফ রয়েছে কাজটা, মনে হয় যেটুকু। ওই আমার স্কুল। গাইস, এই সামনে যে নতুন ভবনটা, এটা আমি থাকতে ছিল না, কিন্তু এটা নতুন করছে এটা। আর এই পাশে যে এই ভবনটা, এটা প্রাইমারি স্কুল, এটা আমি পড়ছি। আর এসএসসি এক্সামটা এইখানে দিছি। আর এইটা আমার হাই স্কুল ছিল, এটা আমার হাই স্কুল। গাইস, এখান থেকে সামনে যাবো, সামনে যে ওইখানে ওই ওপার রয়েছে আমাদের বাজার। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ গ্রামের একটা। হ্যাঁ গাইস, তোমরা তো সকলেই দেখলে যে আমার গ্রামটা কেমন। আলহামদুলিল্লাহ ভালোই উন্নত হইতেছে। আশা করছি আর 2-3 বছর পর আসবো আবার গ্রামে, তখন অনেকটাই ডেভেলপ থাকবে আশা করি। এই উন্নয়ন হইতেছে যে এইটা তো এই প্রমাণ তোমরাই তো দেখলে, যে আমাদের নতুন এমপি আসছে, তার জন্য ভালোই উন্নত হচ্ছে। এই আমার স্কুল তো দেখলে সবাই দেখাইলাম, ওই প্রাইমারি আর পিছনে, আর যে আমার মাধ্যমিক বিদ্যালয় যেটা পড়ছি সেটা ওই পিছনে। এখন তো আমি ঢাকাতে পড়ি। সো গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।